আসছে বলে হয়তো দাম কম, নেক্সট দাম আরো বাড়তে পারে। এলসি মাল কিন্তু দেশি পেঁয়াজের দাম বেশি। কোটি আসছে বা যতটা গাড়ি ঢুকছে তত কোটি টাকা এই আমাদের ব্যাপারী লস হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা অনেক ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আজকে সকালেই মিরপুর 1 এর পেঁয়াজ আলু রসুনদার পাইকারি বাজারে সংযুক্ত হয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন এই মিরপুর 11 বাজারে চালচিত্র। প্রত্যেকটা ঘরেই কিন্তু পেঁয়াজ আলুর আমদানি আছে, সাথে সাথে রসুনের আমদানি আছে। সত্যিকার আজকে পেঁয়াজের বাজারটা যাচ্ছে কেমন, আলুর বাজারটা যাচ্ছে কেমন, আর এলসি পেঁয়াজের গরম তাজা খবর আজকে এখানে কেমন যাচ্ছে, প্রত্যেকটা তথ্য আপনাদেরকে জানিয়ে দিব। ভিডিওটা টেনে টেনে দেখে সম্পূর্ণ অংশের ধৈর্য সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। বাজার দম খেয়ে গেল, শুনলাম নাকি এলসি পেঁয়াজ এসে ঢাকা অর্থাৎ বাংলাদেশ সয়লাভ হয়ে গেল। গরম খবরটা কি? যত গাড়ি এলসি ঢুকছে তত কোটি টাকা ব্যাপারীর লস হয়েছে। গত বৃহস্পতিবারে 4 গাড়ি মাল ঢুকছে সোনা মসজিদে, এটা আমরা শুনছি, কিন্তু ওই 4 গাড়ির ধাক্কায় মানে কেজিতে 10 টাকা 12 টাকা নাই, এটা ব্যাপারীর গেছে, কিনছে সব লাভের আশায়, এখন লসও বিক্রি হচ্ছে না মাল। এই হলো এলসির খবর। এলসির খবর গতকালকে ঢুকছে কিছু ইয়া দিয়া, মানে ভুমরা বর্ডার দেয়া, তাও দাম শুনে তো 70-72 টাকা বিক্রি হচ্ছে, তাহলে দাম তো আর কম বিক্রি হয় না, কিন্তু ওইটার ধাক্কায় আমাদের দেশি পেঁয়াজের বাজারে দাম কমে গেছে। না, বিভিন্ন মিডিয়াতে আরো বেশি আসছে, আসলে কি আসছে? আপনারা পাইছেন 2-4 গাড়ি? আমরা পাবো কোথায়? যেগুলা তো মানে যেখানে শত শত গাড়ি ঢুকলে মানে এটা হদিস খুঁজে পাওয়া যায় না, তো মাত্র মুষ্টিম অল্প কটা গাড়ি ঢুকছে, এতে কি হয়? শ্যামবাজারে ঢুকেনি, শ্যামবাজার ঢুকে নেই, শুধু চিটাগাঙে ঢুকছে। চিটাগাং তাও সামথিং কিছু, তাও চিটাগাং আলারা দেশি পেঁয়াজ ঢুকছে কিনতেছে। এই দিনাজপুর থেকে চিটাগাঙে চলে গেল, আপনারা নিতে পারলেন না? ও তো যা ঢুকছে মানে দেশি এলাকা, মানে যারা মাল কিনছে ব্যাপারীরা লাভের আশায়, এই মাল কিনা অনেক দামে, কিন্তু কম দামে বেচতে পারতেছি না। কেন? দাদার জিনিস তো টেস্ট বেশি, আপনি একটু বেশি দামে নিয়ে আমাদের দেখাইতেন, আমরা খাইতাম নিতাম। বুঝতেছি না কিছু। বুঝতেছেন না? তার মানে এলসি পেঁয়াজের প্রভাব ওইভাবে এখনো কিছুই পড়েনি। এলসি যেরকম আসার কথা ছিল বা যেরকম মানে আসবে একটা মানে গুঞ্জন শুরু হয়েছে, ওই রকম তো ঢোকে নে, কিন্তু তার আগে তো দেশের বাজার তালমাটাল হয়ে গেছে। তালমাটাল হয়ে গেছে, ঢুকলে না কি না হয়। সবচেয়ে মানে বেশি হলো মানে ভোক্তা মাল কিনতেছে কম, ভোক্তা মাল কিনছে কম, কিনতেছে কম, যে এলসি এর দাম কমবে এই আশায়। আচ্ছা, আজকে আপনি এই যে দেশি মাল কত বিক্রি করছেন? এই আপনার সামনের গুলা মাল এগুলা অনেক দামে কিনা, তারপরে এগুলা 68-70 বিক্রি করতেছে। এইগুলো 68-70 চাচ্ছেন, নিচ্ছে খাচ্ছে? বিক্রি হচ্ছে না, নিচ্ছে খাচ্ছে না, 68 টাকা নিচ্ছে না। আজকে 4-5 দিন হয়ে গেছে মাল বিক্রি হচ্ছে। এই মালটা কত হলে দিবেন? ওইটা এটা একই মাল 68। আজকে কিন্তু নিয়ে যাবে 68 মাল। এটা আছে 65। এটা ফরিদপুরের নাকি? ফরিদপুর, এটা ফরিদপুরের মাল। আর এইটা কোথাকার মাল? এটা বানেশ্বর। এটা কত বিক্রি করছেন? এটা 65 টাকা। এটা 65 বানেশ্বরের মাল। আর এটা আপনার হাত বাসাই কত? এটা কত? 70 টাকা দাম চাচ্ছেন। এটা 70 টাকা দাম চাচ্ছেন। আচ্ছা, আর ভিতরে আরো ভালো মাল? হাত বাসাই 73 টাকা বিক্রি আছে। হাত বাসাই 73 মাল, দেখেন হাত বাসাই 73। আর এই সাইডের মাল এগুলো ওই ভ্যারাইটিস, মানে ওই রকমই 65-68 এরকম দাম। হাটের বাজার কালকে বলে 2700-2800 গেল, আজকেও তো তাই শোনাইতেছে। আজকেও তাই, সেই অনুপাতে বিক্রি হচ্ছে না। 2700-2800 টাকা বাজার শোনাচ্ছে, কিন্তু ঢাকার বাজার খুব খারাপ। মানুষ চিন্তায় আছে এলসি পেঁয়াজ আসবে 50 টাকা 60 টাকা খাবো নাকি, দাম কমবে আশায় মানে মাল কিনতেছে কম, কিন্তু এলসি পেঁয়াজের দাম তো অনেক বেশি। আর এটা তো বুঝ পাবে 2-1 দিনের ভিতরে বাজারটা যখন একুরেট হবে আরো বাড়বে। এই 50-80 জায়গায় যখন 100 টাকা হবে তখন বুঝবে যে এলসির মজা কি আর দেশির মজা। দাদাদের জিনিসগুলো অনেক দাম কম কই নাকি সরকার শুল্ক অতিরিক্ত আরোপ করে বাংলাদেশের বাজারে সামঞ্জস্য করছে? তা জানি না, তবে পেঁয়াজের দাম কম যাবে বলে মনে তো হচ্ছে না, মানে বাজার তো এখনো হার্ড আছে। না, আমি যতটুকু জানি যে শুল্ক অতিরিক্ত আরোপ করে জাস্ট বাংলাদেশের বাজারের সাথে সামঞ্জস্য করছে সরকার হয়তোবা, নাহলে এত আমদানিকারকরা আনবে না কেন? বাজার তো অনেক দেশির চেয়ে তো মানে বেশি দাম, দাম বেশি। পোর্টে যদি আপনার 70-68 হয়,
সেটা এখানে আস্তে আস্তে তো 75 পড়ে যাবে। তাহলে দেশির চেয়ে বেশি দাম। দেশির চাইতে বেশি না? বেশি দাম নিঃসন্দেহে। আর আলুর বাজারটা কি একটু বাড়লো? আলুর বাজার 1 টাকা বাড়লো তো আলু খাই কই, খাইতে না। 1 টাকা বাড়ছে? কোনটা বাড়ছে 1 টাকা? 14 টাকা ছিল সেটা এখন 15, যেটা 15 ছিল সেটা এখন 17। 17? তার মানে সাদাটা 17 বিক্রি করছেন? সাদাটা 17, লালটা 15। লালটা 15। আর বিক্রমপুরে যাচ্ছে কত? বিক্রমপুর আজকে যদিও নাই, বিক্রমপুর 13-14 টাকা বিক্রি হচ্ছে। বিক্রমপুরে আলু কি এখন কি পরিমাণ আছে? বিক্রমপুরে আলু তো বেরই হয়নি এখনো। এই অবস্থা, তাহলে বাজার কি তার মানে দিন যাবে কি কমবে না বাড়বে? বিক্রমপুর এলাকা কয়লা আবার বড় শক্ত, তারা মানে দেখা গেছে হয়তো বিক্রি করবো, নাহলে আপনার পদ্মাতে ছেড়ে দিব। পদ্মাতে ছেড়ে দেবে? তবু কম দামে বিক্রি করবো না। আঙ্কেল, কৃষকের কিন্তু অনেক ক্ষতি হচ্ছে আলুতে তো পুরোটাই লস। আলুতে তো অনেক লস, এই লসের কোনো শেষ নাই। 100 টাকায় ক্ষতি হচ্ছে 90-85 টাকা নাকি? আলুতে লস, অনেক লস। আলু যারা রাখছে হিমাগরে তাদের লস, যারা কৃষকে অনেক আলু রাখছে তাদেরও অনেক লস। আলুর দামটা বাড়ার দরকার আছে। এখন পেঁয়াজের যে বাজার আছে, এই বাজারে কি কৃষকের পাবে নাকি? 100 টাকা পেঁয়াজ যদি আমাদের দেশের পেঁয়াজ থাকে তাও মানে এটা লিমিটের ভিতরে আছে, লিমিট ক্রস করে না। কারণ হলো অন্য সবজি, অন্য মশলা, অন্য তরকারি যে হারে দাম, সে হারে আমাদের দেশের পেঁয়াজ 100 টাকা থাকা এটা কোনো বেশি না। না, এখন যে দেখতেছি আজকের বাজার 68-70 65 পাওয়া যাচ্ছে ভালো মালের পেঁয়াজি। ভালো পেঁয়াজ, তাহলে এই পেঁয়াজ দিয়ে রান্না করে খাওয়া দরকার নাকি, কি বলেন? দাম কমই আছে। কেন 140 টাকা বেগুন, 100 টাকা করলা? পেঁয়াজের বাজার আমাদের দেশি পেঁয়াজ 100 টাকা থাকাটা এটা বেশি না, এটা লিমিটের ভিতরে। 100 ওভার হয়ে গেলে বা তার ওভার হয়ে গেলে এটা লিমিট ক্রস। এটার জন্য যদি সরকার কোনো তদারকি করে, তার জন্য মানে আমাদের কোনো ইয়ে থাকে না। না, এই যে বাজার যে এত কম থাকার পরে এলসি পেঁয়াজ আসলো। হ্যাঁ, এলসি পেঁয়াজ না আসাতে দাম বেড়ে গেছিল, এখন নাই, আসছে নাই, তারপরে দাম একেবারে ধস। এলসি যেভাবে দাম তারা বাড়াইতেছে বা বাড়তি রেটে দিতেছে, যে এলসি ঢুকলেও যে দাম যে মানে কম হবে এমন তো কোনো আশ্বস্ত করতে পারে না। একটা সাময়িক একটা আয়স যে মানে আসছে বলে হয়তো দাম কম, নেক্সট দাম আরো বাড়তে পারে। যাক, আর রসুন কত বিক্রি করছেন? রসুন এটা বিক্রি হচ্ছে 85 টাকা। এইটা 85 টাকা। আজকে বোর্ড রসুন নাই। বোর্ড রসুন নাই, ওইটা 100-105 টাকা বিক্রি হয়। 105 টাকা বিক্রি হচ্ছে। আর এইটা কত বিক্রি করছে? এটা 70-75 বিক্রি হচ্ছে। এই কোয়া রসুন 70 বিক্রি হচ্ছে 75। আর এইগুলো মিডিয়াম আর একটু ছোট মনে হচ্ছে। আর এইটা একই মাল। প্রিয় দর্শক, খুচরা বিক্রেতারা কিন্তু দেখছে, তারা আরো কম নেওয়ার জন্য চায়া দেখছে। এলসি মালের জন্য চায়া আছেন আপনারা, আরো কম দাম কম পাবেন আদৌ? এলসি মাল কিন্তু দেশি পেঁয়াজের দাম বেশি, কোর্টে কিনা বেচা হচ্ছে, আপনারা জানেন তো নাকি? এই তো জানি নেন আঙ্কেল। তার মানে বাজার অনেকটাই কম, পেঁয়াজের বাজারের গতিতে চলবে এটাই কথা। তবে এলসি আসছে বা যতটা গাড়ি ঢুকছে তত কোটি টাকা এই আমাদের ব্যাপারীর লস হয়েছে, একমাত্র ব্যাপারী না। কৃষক তো মানে যেটা পাওয়ার সেটা পাইছে, কম পাইছে বেশি পাইছে, কিন্তু ব্যাপারীরা যে মালগুলা কিনছে দামের আশায় ওই মালগুলা সব কম দামে বিক্রি হচ্ছে। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এই যে মিসাস মোল্লা বাণিজ্যালয়, আমার কাকুর মোবাইল নাম্বারটা দেওয়া আছে, আপনার ন্যায্য দামে পেঁয়াজ, আলু, রসুন কিনে নিয়ে বিক্রি করতে পারবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আজকে এই যে চায়না রসুন যাচ্ছে কত আপনাদের এখানে? ভাই 15 টাকা বিক্রি করতেছে। 115 টাকা। আর ভালো মানেরটা আরো যায় কত? আরো ভালো মানেরটা 125 টাকা। 125 টাকা, একদম হোয়াইট রসুন। আর এই যে থাই ইয়াদা, থাই আদা বিক্রি হচ্ছে লোকে আপনার 160-65 টাকা বিক্রি হচ্ছে। এইটাই থাই নাকি? জি। আচ্ছা, শিলংয়ের একটা আদা আছে, আদার খবর কি? শিলং আদা 155 টাকা বিক্রি করা লাগবে যদি আনি ভালোটা। কেন, শিলং আদার দাম কম কিন্তু? না, দাম কম, যেটা ওটা আবার টেম্পার কম। তাই? ভালো মানেরটা দাম। এই আদা কি আদা? এটা হলো হিমাচল আদা। কত বিক্রি হচ্ছে? হিমাচল আদা বিক্রি হচ্ছে 155-50। এই হিমাচল আর কেরালা কি একই নাকি? হিমাচল আর কেরালা এক না, কেরালা এক প্রদেশ, হিমাচল আরেক প্রদেশ। কেরালাতে 155, কেরালাতে দাম আরো কম। এটা কত বিক্রি হচ্ছে? এটা তো এইটাই। তার মানে কেরালাতে দাম কম কিন্তু পচা মাল। আর দেশি রসুন কত যাচ্ছে? দেশি রসুন 85 টাকা, ভালো মানে 110 টাকা, 5 টাকা বিক্রি হচ্ছে। হ্যাঁ আছে। এই তো বাজার। ঠিকানা 01642397125। ধন্যবাদ।